আসসালামু আলাইকুম লিসনার্স। আমরা পার্ট 1 আর পার্ট 2 ভিডিওতে এই পর্যন্ত দেখছি ফর্ম ক্রিয়েট কিভাবে করে, ফর্মটা কিভাবে ভ্যালু গুলো কিভাবে একটা টেবিলে ইনসার্ট করব। জাস্ট লাইক রান করে দেখি ফর্মটা। এখানে আমরা আইডি দিয়ে দিলাম, নেম দিলাম, প্রাইস দিয়ে দিচ্ছি, কোয়ান্টিটি দিয়ে দিলাম। কোয়ান্টিটি দিয়ে এখন যদি সেভ করি তাহলে আমাদের সেটা টেবিলে ইনসার্ট হয়ে যাচ্ছে। এভাবে যদি একে একে ইনসার্ট করি, একে একে রো আলাদাভাবে ইনসার্ট হবে, এক্সিস্ট করলে এক্সিস্ট হয়ে যাবে। তো আমরা এখন দেখব এই ফর্মে আমি ইনপুট করব, কিন্তু ভ্যালুগুলো আমাদের এই ফর্মে না এসে অন্য একটা ফর্মে, যা হচ্ছে এই ইনভয়েস নামে যে ফিল্ডটা আছে, ফর্ম আছে, সেই ফর্মে তথ্যগুলো শো করবে। যেমন প্রোডাক্ট নেমে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট আইডেন্টি আইডি, স্টক, ইউনিট প্রাইস, কোয়ান্টিটি, তা আমরা লিখে দেবো, টোটালটা ক্যালকুলেট করে দেবে। এইগুলোতে আমাদের প্রোডাক্টের ইনফরমেশনটা এখান থেকে এখানে চলে আসবে। আমরা যখনই এখানে সেভ করব, এখানে আমরা সেভ না করে ভিউ দিয়ে দিই নেমটা। যখনই আমরা ভিউ বাটনে ক্লিক করব, তখনই আমাদের ইনফরমেশন গুলো এখানে শো করবে। তো চলুন দেখা যাক কিভাবে করা যায়। তো আমরা কি করব, ভিউ এর আন্ডারে একটা অ্যাকশন বাটন নেব। যে অ্যাকশনটা ছিল ইভেন্ট, অ্যাকশন ইভেন্টে আমরা জাস্ট এখন মডিফাই করব। অ্যাকশনটা আমরা মডিফাই করব, রেখে দিলাম। তো এখন আমরা যেহেতু এগুলো তৈরি করে নিচ্ছি, তৈরি করে নেওয়ার জন্য আমরা অ্যাড করব হচ্ছে এই ফর্মের ইনফরমেশন। তো এখানে আমাদের একটা সেট, একটা মেথড তৈরি করতে হবে। তো সেট একটা মেথড যদি তৈরি করে আসি আমরা এখানে, তো সেট মেথডটা আমরা তৈরি করব কোথায়, একদম শুরুতে। আমাদের আমরা যে কনস্ট্রাক্টর আছে, সেই কনস্ট্রাক্টরের নতুন একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। আমরা কপি করে নিয়ে বি করে দিলাম। আর্গুমেন্ট পাস করব এখানে সব স্ট্রিং টাইপের। কি কি আর্গুমেন্ট আমরা পাস করব, স্ট্রিং স্ট্রিং আমরা পাস করব হচ্ছে নেম। আমাদের আসলে এই ফর্মে আমাদের কি কি আছে সেগুলো দেখে নিই। এই ফর্মে আমাদের কি আছে, প্রোডাক্ট নেম, আইডি, প্রাইস, কোয়ান্টিটি। নেম, আইডি, প্রাইস, আর্গুমেন্ট নিয়ে আমাদের এই একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম। তো এই কনস্ট্রাক্টরে এখন আমরা সেই নিয়াগুলো সেট করে দেব। সেট করব আমরা কোথায়, এইগুলো আমরা প্রোডাক্ট নেমে সেট করব নেম। তো আমরা এখানে জাস্ট নামটাকে, ভেরিয়েবল নেমটাকে আমরা ডিক্লেয়ার করে দিই। কি বলে ডিক্লেয়ার করব, যেহেতু নেম বলে আমাদের আছে, তাহলে আমরা কি করব, আই নেম। স্টক আমরা এখান থেকে নিয়ে আসি, কোয়ান্টিটিকে স্টক করে দেব। এই স্টকটা আমাদের এখানে আমাদের এই চারটা ফিল্ডটা পূরণ করবে। এখন আমরা এখানে জাস্ট নেমকে নেম বলে ডিক্লেয়ার করে দিয়ে তারপরে সেট করবো আর কি।
এখন আমরা কি করব, জাস্ট এইটার ভিউ মেথডে এসে আমরা এখন শুধুমাত্র ওটাকে কল করব, একটা অবজেক্ট ক্রিয়েট করব। এটা হচ্ছে কিসের অবজেক্ট ক্রিয়েট করব, ইনভয়েসের অবজেক্ট ক্রিয়েট করব। আমরা অবজেক্ট ক্রিয়েট করব ইনভয়েস বলে, ইনভয়েস INV দিয়ে দিলাম, নিউ ইনভয়েস। আমরা এখন আর্গুমেন্ট গুলো পাস করে দেব, শেষ। প্রথমে আমাদের আসলে কি নেম, আসলে আমাদের কি নেম ছিল, তারপরে হচ্ছে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি আমাদের ডবল হয়ে গেছে, পি নেম। আমাদের কি কি টাইপ ছিল, নেম, আইডি, প্রাইস, স্টক। নেম, আইডি, প্রাইস। প্রাইসটা আমরা এখান থেকে প্রাইসটা দিয়ে দিই, যে প্রাইস কপি করে প্রাইসে দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম স্টক। আমাদের ওটাকে শো করাতে হলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ভিজিবিলিটি অন করা। ভিজিবিলিটি অন করার আগে যেন সেই প্রোগ্রামটা ডিফল্ট ক্লোজ অপারেটরে কাজ করে সেটা নিয়ে। তো আমাদের এই ইনভয়েসকে ইনভয়েস ডট ডিফল্ট ক্লোজ অপারেটর সেট করে দিই। ডিফল্ট ক্লোজ অপারেটর সেট ক্লোজ অপারেটর এক্সিস্ট অন ক্লোজ। ওকে, এখন আমরা কি করব, ভিজিবল অন করে দেব, ডট সেট ভিজিবল। আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা এই প্রোগ্রামটা যদি রান করি, দেখা যাক কি আসে। আইডি দিয়ে দিলাম 100, প্রোডাক্ট নেম বানানা, প্রাইস হচ্ছে 20, স্টক আছে 100। ইউ দেখেন আমাদের এইগুলো নিয়ে নিচ্ছে। কোথা থেকে নিল, আমাদের এই ফর্ম থেকে, যে ফর্মগুলো আমরা দিয়েছিলাম, প্রোডাক্ট নেম বানানা, প্রোডাক্ট আইডি ছিল আমাদের কত, 100 নম্বর আইডি, স্টক ছিল 100, প্রাইস ছিল 20, নিয়ে নিচ্ছে। আর ডেটটা আমার আগে সেট করা ছিল। আচ্ছা, ডেট নিয়েও যদি আপনারা চান ডেটটা কিভাবে অটো সেট করে, এটা আজকের ডেট অটো জেনারেট করতে, সেটা নিয়েও আমি পরবর্তীতে। এখন এরপরে ভিডিওটাতে আমরা আপডেট করব। এই যে আমাদের এটা অ্যাড হয়ে গেছে, এই অ্যাডটা আমাদের হবে না। এই অ্যাড যখন আমরা এখানে করব সেভ, যখন আমরা এখানে সেভ বলে ওকে করব, বাটনে ওকে করব, তখন আমাদের এখানে এসে এটা সেভ হবে। আর এর সাথে যে ইনভয়েস নাম্বার, কোয়ান্টিটি আমরা লিখে দিব, ইনভয়েস নাম্বার লিখে দিব, কোয়ান্টিটি লিখে দিব, মানে কতটা বানানা আমাদের আছে। এই কোয়ান্টিটি লেখার সাথে আমাদের স্টক থেকে তার মাইনাস হয়ে যাবে, আর কত টাকা, টোটাল কত টাকা সেটা প্রদর্শন করবে। এরপর যদি আমরা সেভ করি, এখানে আমাদের এটা দেখাবে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি না, এখানে ইনভয়েস নাম্বার লেখা দেখাবে, প্রোডাক্ট নেম দেখাবে, প্রোডাক্টের প্রাইসটা দেখাবে, আর আমাদের টোটাল কত টাকা সে প্রোডাক্টটা কিনছে এখানে সেটা ক্যালকুলেশন করে দেবে। এটা আমি পরবর্তীতে আপনাদের দেখাবো। আশা করি সে